नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आशा करी सकलेই ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সেটা হচ্ছে কেকেআর কিন্তু পড়ে গেছে বড় বিপদে। হ্যাঁ বন্ধুরা, সত্যি কেকেআর কিন্তু বড় বিপদে পড়ে গেছে। কেকেআরে মুজিবুর রহমান খেলতে আসছে না। অনেকে প্রশ্ন করছিল যে স্টার কি খেলতে আসবে না। ভাই সত্যিকারে কিন্তু মুজিব খেলতে আসবে না, প্রায় ধরতে পারে এটা 100% কনফার্ম। কারণ মুজিবুর রহমানকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড হচ্ছে এনওসি দিচ্ছে না। অর্থাৎ এনওসি মানে কি না, বাইরে খেলতে আসার জন্য, আইপিএল খেলতে আসার জন্য যে পারমিশন, সেই পারমিশনটা কিন্তু দিচ্ছে না। কেন দিচ্ছে না? না মুজিবুর রহমান নাকি হচ্ছে বেশি বিদেশি লিগে খেলতে চলে যাচ্ছে, আইপিএল, ভিপিএল, সিপিএল। তো নিজের দেশেরই খেলছে না। তো ভাই এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু খেপে গেছে, বলছে আমি এনওসি দেবো না। উপরন্তু নিজের চুক্তি দেখেও বাতিল করে দিচ্ছে। মুজিবুর রহমান একবারে প্রায় বেকায়দায় পড়ে গেছে। তো এরপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু বেশ ক্ষতি হয়ে গেছে। তো কে একটা পরিকল্পনা তো করেছিল যে নারিন, মুজিব, রাসেল আর একটা যাই প্লেয়ারকে নিয়ে কিন্তু নামবে। অর্থাৎ রাসেল, নারিন, মুজিব এই তিনজন কিন্তু কনফার্ম ছিল, প্রায় বলা যেতে পারো। কারণ আমরা 2020 সালে যখন কেকেআর ফাইনালে উঠেছিল, এই 21 সালে, তো আমরা কিন্তু তখন দেখেছিলাম সাকিবুল হাসান, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এই তিনটে জুটি কিন্তু কাঁপিয়ে দিয়েছিল। তো সেরকমই একটা গৌতম গম্ভীর প্ল্যান করেছিল যে বরুণ চক্রবর্তী একদিকে থাকবে, হচ্ছে তারপরে মুজিবুর রহমান এবং সুনীল নারিন এই তিনজনকে দিয়ে কিন্তু কাজ করাবে এবং তার মধ্যে দুজন ব্যাটিং পারে। তো এই হয়তো চালটা খেলেছিল, কিন্তু গম্ভীরের চালটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো দেখা যাক জন্য কিন্তু স্পিনার নেয় নাকি। তো এরপরে কিন্তু কেকেআর কিন্তু চাইলে উইকেট কিপারের দিকে দেখতে পারে এর পরিবর্তে বিদেশি হিসাবে। সেটা হচ্ছে কিনা ফিল সল্ট এবং জস ইংলিশ, হচ্ছে বেন্ডারমার্ক এদের মধ্যে একটা অপশান হতে পারে। কিন্তু এরা খুব ভালো চয়েস হতে পারে, যেহেতু উইকেট কিপারটা দুর্বল, একটা ভালো উইকেট কিপার পেয়ে যাবে। আর এই সময় ফিল সল্ট তো পরপর দেখছি দুখানা 100ও মেরে দিয়েছে। তো খুবই সমস্যায় কেকেআর পড়েছে, কিন্তু একদিকে খারাপ হয়েছে, একদিকে ভালো হয়েছে। তো কেকেআরের কাছে একটা অপশান খুলে গেছে। এমনিতেও দুটো প্লেয়ার ফাঁকা রয়েছে, চোট টোট হলে নিতে পারে। তো দেখা যাক এবার কেকেআর ম্যানেজমেন্ট কী করে। আর হায়দ্রাবাদের কথা বললে প্রসঙ্গ, তো আগেরবারে কিন্তু অ্যাডাম মার্করাম কিন্তু ক্যাপ্টেন ছিল, এবারে কিন্তু প্যাট কামিন্সকে এত টাকা দিয়ে কিনেছে, মানে তাকেও তো ক্যাপ্টেন বানিয়ে দিতে পারে, এটা ধরে রাখতে পারে 99% কনফার্ম। তো আমরা হায়দ্রাবাদে কিন্তু নতুন ক্যাপ্টেন দেখতে পেতে চলেছি প্যাট কামিন্সকে। মিচেল স্টার্কও আশা করি খেলতে আসবে, কিন্তু সামনে টেস্ট সিরিজগুলো রয়েছে, যেন চোট না হয় সেটাই আমরা কেকেআর হিসেবে আমরা কী করব না প্রত্যাশা করব। তো এই ছিল ভিডিও। কেকেআর এবং আইপিএল সংক্রান্ত আপডেট পেতে ভিডিওটিকে করে দাও লাইক, এবং চ্যানেলে কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম হলো না। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।